বিদেশে ফিরে যাওয়ার সময় এসেছে, অথচ ছেলে পণ করে বসে আছে যে দুজনকে না নিয়েও বিদেশে যাবে না। দুজনকে? কে কে? এক, যে মেয়েটি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়েছিল সেই মেয়ে, আর কি? তোমাকে। তুমি কাঁদছো কেন প্রিয়দর্শিনী? বিশ্বাস করো, এখন কোনো যন্ত্রণাই আমার কাছে যন্ত্রণা মনে হচ্ছে না, জানো? এই যে গ্রামবাসীদের অপমান, এই যে আমার মাথার চোট, এগুলো আমার কাছে কিচ্ছু মনে হচ্ছে না। আমার ছেলে এত বড় কথাটা বলেছে। ওর ওর বিয়ের সময় কি হয়েছিল গো, আমাকে বলো না। শুনলে তুমি ভীষণ কষ্ট পাবে। আসলে তোমার ছেলে খুব কান্নাকাটি করেছে। ও মেয়েটাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, জাস্ট পাগলের মতো। আচ্ছা বলো না, আমাকে কি হয়েছিল বলো। করে আছো কেন বলো? তোরা কোথায়? What is this? তোরা কোথায়? তোরা পালিয়ে গেছে। বউ আসেনি, এই বাড়িতে কোনোদিন বউ আসবে না। তোমরা বন্ধ করো এসব। যে ৭০০,০০০ লোক নিমন্ত্রিত ছিলেন তাদের সামনে আমি বিয়ে করবো তোরাকে। আমি যে পুরুষত্বহীন নই সেই কথাটা আমি প্রমাণ করে দেব। আমার ছেলেটা এত কান্নাকাটি করেছে। হ্যাঁ প্রিয়দর্শিনী, সেই থেকে ও পাগলের মতন সেই মেয়েটাকে খুঁজে যাচ্ছে, আর তার সঙ্গে তোমাকে। আমার ভীষণ ভয় লাগছে। আয়ুষের তো পুরো ফ্যামিলি এখানে এসে গেছে, কি হবে এখন? পালাতে হবে, চলো। কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? না মানে না না, এখন বাইরে বেরিও না। বাইরে বেরোলে গ্রামবাসীরা তোমাদের পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু আরে বাবা, বলছি বাইরে বেরোতে হবে না। চলো ঘরে, চলো চলো ঘরে চলো। বাইরে বাইরে গ্রামবাসী, আর ভেতরে তো। ভেতরে? ভেতরে আবার কি?
না, কিছু কিছু না। চলো। চলো। চা খাবি তো? আচ্ছা আচ্ছা। আমার বৌমা খুব চালাক, মুখটা ভালো মানুষিতে ভরা। শোনো তাহলে, ওম আর বৃন্দার রেজিস্ট্রি পেপারে সই করা হয়ে গেছে, আর ওদিকে ওমের সঙ্গে শর্মিলার যোগাযোগ আছে। ওম আর বৃন্দার বিয়ের সাক্ষী হবে শর্মিলা। কি হয়েছে? একা একা চুপচাপ এভাবে বসে আছো? কি ভাবছো কি? ভাবনার আর কি আছে, মেয়েটার কথা ভাবছি। বড় কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। কি অদ্ভুত বিশ্বাসে ওমের সঙ্গে পালিয়ে গেল। কত ভালোবাসে ওমকে, অথচ দেখো ও জানেও না যে ওর কত বড় সর্বনাশ হতে চলেছে, কত বড় ভুল করেছে। এই ভুলটা তো সংশোধন করতেই হবে। না না, এই ভুল সংশোধন করা তো সম্ভব নয়। ওম যদি সত্যি সত্যি বিবাহিত হয়ে থাকে, আর তা সত্ত্বেও যদি আমার মেয়ে ওমের সাথে পালিয়ে গিয়ে থাকে, তা তুমি দেখো, আমি ওমকে হাজত বাস করাবো, ওকে মেরে দেবো আমি। চুপ করো না, সব কি আজে বাজে কথা। ছি, কাদা যত ঘাটবে তত। ওম আর বৃন্দার বিয়ের সাক্ষী হবে শর্মিলা। তার থেকে এক কাজ করো, যেভাবে হোক তোরাকে খুঁজে বার করো, তারপর চলো ওকে নিয়ে আমরা অন্য কোথাও চলে যাই, অনেক দূর, যেখানে ওমের ছায়া ওর গায়ে পড়বে না। ভাবতে পারছি না শর্মিলা এত বড় বিশ্বাসঘাতকতা করবে, যে নিজে তোরাকে আশীর্বাদ করে গেল, সে কিনা। আমাদের তো তখনই বোঝা উচিত ছিল। উনি তো চাইছিলেন যে আমার তোরার সঙ্গে আয়ুষের বিয়েটা হয়ে যাক। তোরার সঙ্গে আয়ুষের বিয়েটা হয়ে গেলে তবেই না ওম আর বৃন্দার বিয়েটা হবে। সব কথা মাথাতেই আসেনি। ইচ্ছে করছে ওই ওমের মাকে। চুপ। কি হবে বলো তো আমার মেয়েটার? হ্যাঁ, সে বেচারা তো এসব কিচ্ছু জানে না। এতক্ষণে যাওয়া সর্বনাশ সবার বোধহয় হয়ে গেছে। তুমি তো জানে ওম কেন ঠকাচ্ছে ওকে, এই ওমের ভালোবাসা। হ্যাঁ গো, ওম কি চায় বলো তো? তুমি কেন আমার মেয়েটার ক্ষতি করতে চাইছো বলো তো? আমার মেয়েটা অত্যন্ত সহজ সরল, কেন তার এভাবে ক্ষতি করতে চাইছো তোমরা? তার থেকে তো পরিষ্কার বলে দিলেই পারতে প্রথমে যে আমাদের মতন পরিবারে তুমি ওমের বিয়ে দিতে চাও না। বৃন্দারা অনেক বড় লোক, সেখানেই তুমি ওমের বিয়ে দেবে। ভালোবাসা ভালোবাসা